সাহেবের কথা শুনে শুনে আলোচনা শিখেছি, নিজের চোখে 5 বার তাকে দেখার সৌভাগ্য হয়েছে, মুসাফা করে তার থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। 13টা বছর অন্যায় ভাবে এই আলেমকে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের উস্তাদ তাকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে 13টা বছর কারাগারে কারারুদ্ধ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় জালেম হলে পরে কারাগারে মানুষ মরতেছে না, এবার একটা নাটক তৈরি করে আল্লাহর ওলিটারে হাসপাতাল থেকে তুলে নিয়া, এবার জেল থেকে তুলে নিয়ে হাসপাতালের বেডের ভিতরে 20 ইনজেকশনের মাধ্যমে শরীরের ভিতরে ঢুকায়া অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র রক্ত ঝরিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের তা নয়, হাজার হাজার আলেম ওলামারা যারা নবীজির প্রেমিক, নবী প্রেমিক তৌহিদি জনতা যারা শাপলা চত্বরে নাস্তিকদের বিচারের জন্য হাজির হয়েছিল, তাদের হাতে ছিল জায়নামাজ, তাদের হাতে ছিল তসবিহ, তারা কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছিল। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ফেরাউনের প্রেতাত্মারা গভীর রাতে লাইট বন্ধ করে বুলেট দিয়ে আল্লাহর ওলিদের আলেম ওলামাদের রক্তে রাজপথ রঞ্জিত করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। জুলুম নির্যাতন করার কারণে আজকে ওরা থাকতে চেয়েছিল 41 সাল পর্যন্ত। কয় সাল? শুধুমাত্র আলেম ওলামাদের উপরে নির্যাতন করার কারণে, আলেমদের রক্ত ঝরানোর কারণে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদের রক্ত ঝরেছে সোনার বাংলাদেশে, প্রতি ফোঁটা রক্তের হিসাব নেওয়া হবে, প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের নাম শুনেছেন আপনারা? কিনা এই গ্রামে আছে নাকি আবু লাহাব? আবু লাহাব আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাকি সৎ চাচা? আপন চাচা। নবীজি তারে বাঁচানোর জন্য বললেন, ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কালিমা পড়েন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল হয়ে যাবা, কবরে আযাব হবে না, তুমি ঈমান গ্রহণ করো। চাচা উল্টো আল্লাহর নবীজিকে পাথর নিক্ষেপ করে নবীজিকে রক্তাক্ত করেছিল। যেই নবীজি শরীরে কোনো মশামাছি বসার সাহস পাই না, সেই নবীজির চেহারা আপন চাচা। বাপ না থাকলে চাচা আদর করে, চাচার দিকে তাকালে মনে হয় আমার আব্বা যদি বেঁচে থাকতো, দেখতে বোধ হয় এমন হতো। সেই চাচা নবীজির শরীর যখন রক্তাক্ত করেছে, শুধুমাত্র দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়ার কারণে আশা দিল থেকে রব সহ্য করতে পারেন নাই। সূরা লাহাব নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব নিজে ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক। এই আয়াত নাযিল হওয়ার কিছুদিন পরে আবু লাহাবের ধ্বংস হওয়া শুরু হয়েছে। কি করে শোনেন? পেটের এবং শরীরের বিভিন্ন অংশের ভিতর থেকে ফুলা বের হয়, ফুসকা বের হয়। কি বের হয়? আপনারা কি শুনতেছেন? আমার কথা কি বোঝা যায়? একটু সারা দিন অন্তত কাফের হয়ে তো মরতে চাই না আমরা। এই জন্য বাকি এই 1 নম্বর বলছে আল্লাহ আয়াতের বিরুদ্ধে আরো 8টা আছে, এটা জানার দরকার না? নাকি যা হয় হবে, হুজুর কাফের হয়ে হবে না, আগে বাড়িতে ঘুমায় নাকি? আমার ভাইয়েরা, আবু লাহাবের ভিতর থেকে যে ফুসকা বের হয়, ওই ফুসকাটা বাইরে বাষ্প, বাষ্প যখন হয় তখন গোস্ত এবং চামড়া ছিঁড়ে ওই কষানি বের হয়ে সেখান থেকে দুর্গন্ধ বের হয় পুরা শরীর ভিতর থেকে। ওটার আর এক নাম হল প্লেগ রোগ। এটা মারাত্মক। ভিতর থেকে গোস্ত বাস করে সেখানে কষানি ঝরানো এবং এত দুর্গন্ধ, সন্তানেরা কাছে যায় না, ঘর থেকে বাইরে বের করে দিয়েছে। আবু লাহাব যে সন্তানের অহংকার করত, সন্তানেরা তারে দূরে ঠেলে দিয়েছে। কিছুদিন পর কাছেই যাওয়া যায় না, খাবার দেবে কিভাবে? না খেয়ে না পান করে রাস্তার ধারে নির্মম ভাবে মরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সন্তানেরা কেউ আর কবর দেয় না। এলাকাবাসী বলল, তোরা কি কুলাঙ্গার সন্তান, বাপটা মরে গেছে, আমরা রাস্তা দিয়ে যেতে পারি না, দুর্গন্ধে টিকা যায় না, আর মানুষ মরা পচার চাইতে বলতো আর বেশি অন্য কিছু নেই।
তোরা কিন্তু তোর বাপের কবরটা দিতে পারছিস না। ওরা তো কবর আসলে গন্ধের কারণে টিকতে পারছে না। দেখেন কি মৃত্যু, অপরাধ কি করেছে যেন, নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করেছে। আল্লাহ সহ্য করতে পারেন না। সন্তানেরা স্ত্রীরা পরিত্যাগ করেছে, কুত্তার মতো রাস্তার পাশে মৃত্যু হলো, এলাকাবাসী এবার অপমান করতেছে তোর বাপের কবরতে। সন্তানেরা এক হাত দিয়ে নাক ধরে, আর এক হাত দিয়ে বাপের কবর লাশ যেখানে তাকে আরো 40 হাত দূরে একটা গর্ত করতেছে, কাছে কোথাও নেই না, সেখানেও দুর্গন্ধ। সেখানে গর্ত খোঁজার পরে বাঁশ বা বড় লাঠির সাহায্যে তার কাছে কোথাও যাচ্ছে না, তারে গোটায়া গোটায়া ঠেলে 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 ওই গর্তের ভিতরে কোন রকম ফেলে দূর থেকে পাথর মেরে মেরে, মাটি দেয় নাই, দূর থেকে পাথর মেরে মেরে তার বাপের কবরটা দেওয়া হয়েছে। সোনার বাংলাদেশে নবীজি রক্তাক্ত করার কারণে যদি আবুল আহাবের এই পরিণাম হয়, সোনার বাংলাদেশে যারা আলেমদের রক্ত ধরিয়েছ, সোনার বাংলাদেশে যারা আল্লাহর ওলিদের রক্ত ধরিয়েছ, আল্লাহর কসম তোমাদের পরিণামও আবুল আহাবের মতো হবে, কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আসবো না, আসবে না, লোক আসতে একটু আমরা এগিয়ে গিয়ে আসি আর জিজ্ঞেস করি প্রত্যেকে মায়া অস্বীকার হয়ে যাবে। তার জনগণ ওই বক্তব্য দেওয়ার পরে কোন স্বৈরাচারের দর্শক কিন্তু ওই বক্তব্য প্রতিবাদ করে না, করেছে না? কেউ প্রতিবাদ করে, আলেম ওলামারা করেছে। আর ওরা মনে করেছে যে আমার নেত্রী যেহেতু বলেছে, হলেও হতে পারে, দুর্গার কারণে ভোজন ভালো হতে পারে। এই চেষ্টা করার কারণে ওই কর্মী তো ইমান যাবে না, কাফের হয়ে যাবে। আমি আপনাদের বাঁচানোর জন্য ওখানে যদি কারো ওই রকম মন মানসিকতার লোক থেকে থাকেন, আপনার কবরটা আগুন দাও দাও করে চলছে, আপনি খবরে যাবেন না কেন? কাফের হয়ে আপনার কবরের আগুন কেউ নিভাতে পারবে না। কোরআন বলছে, দেখেন কি দারুণ, সূরা বাইয়িনাত 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নিশ্চয় যারা কাফের আর মুশরিক স্থায়ীভাবে জাহান্নামের ভিতরে ঢুকে পড়বে, কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না যারা কাফের আর মুশরিক। ও মিয়া ভাই, ওই আয়াত অস্বীকার করার কারণে, তোমার নেত্রী বলেছে তুমি চুপ থাকার কারণে তুমি কাফের হয়ে গেছো। তোমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুন যদি নিভাতে চাও মনে মনে তওবা করো, কোরআনের দরজা খোলা আছে, তওবা করে নতুন করে ইসলাম গ্রহণ করে কোরআনের ছায়াতলে চলে আসো। তোমার ভালোর জন্য আমি বলতেছি, তোমার কবরের আগুন নিভানোর জন্য বলতেছি। আমার ভাইরা, বাংলাদেশে একদম দাড়িওয়ালা মুরব্বী, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সাদা ফকফকা পাঞ্জাবি পরে, দেখে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু তিনি বললেন একটা বক্তব্যের মাঝে কোরআনের ভিতরেও ভুল আছে। সালমান রহমানের নাম শোনেননি? দরবেশ বাবা বলেছে কোরআনের ভুল আছে, তাহলে দরবেশ বাবার ইমাম তো আছে না? দরবেশ বাবা পালিয়ে যাওয়ার সময় দাড়ি কাটকে, মাথা টুপি খুলে, এরপরে গেঞ্জি পরে প্যান্ট পরে পালাতে যাচ্ছিল, দেখেননি ছবিতে? একসাথে 2 মাল ছিল একসাথে। ওদের তো গাড়ি চাপার জন্য পুলিশের চেনার কোনো কায়দা নেই, পুলিশের বাপেরও ক্ষমতা নেই হচ্ছেন। ও দাড়িতে রাখছিল তো আল্লাহর জন্য রেখেছে না। পালিয়ে যখন যাচ্ছে, আইন মন্ত্রীরা যখনই ধরেছে তখন বলছে আসল মাল হয়েছে। ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী যদি হতো, ইসলামী দলের কোন নেতা হতো, আমার ধরছে ধরুক, আমি যাই আমার ভাইটা পাইছে না, এই চিন্তা করবে। আর জালেমরা কি করবে? কোরআন বলছে কিয়ামতের মাঠে ওরা হাত কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, এই জানোয়ারের বাচ্চাকে যদি বন্ধু না বানাতাম, ওর সাথে যদি না মিশতাম, আজকে আমার জাহান্নামে আসা লাগতো না, এই বলে আফসোস করবে। তো ধরা খাওয়া কিয়ামতের মাঠে না, দুনিয়ায় দেখেন আফসোসের মতো ওই যে ভালো হয়েছে। দেখেন এখনই শুরু হয়ে গেছে খেলা, তাহলে কিয়ামতের মাঠে কি করবে? আমার ভাইয়েরা, উনি যখন বললেন কোরআনে ভুল আছে, অথচ কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বলে দাও কোরআনের ভিতরে কি ভুল আছে, নাকি কোরআন কি জবাব দিতে পারবে নাকি? যালিকাল কিতাবু লা
ফীহ। কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, কোরআনের ভিতরে কোনো সন্দেহ করার সুযোগ কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। এই আয়াত অস্বীকার করার কারণে সালমান রহমান ও কাফের হয়ে গেছে। ওনার বক্তব্যের পরে কোন নেতা কর্মী বক্তব্যের প্রতিবাদ করে না। প্রতিবাদ না করার কারণে, চুপ থাকার কারণে বোঝা গেছে তুমিও মনে করো নেতা হিন্দু বলেছে, কোরআনের ভিতরে ভুল থাকতেও পারে। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল কোনো কাজে আসবে না। তোমার ইমানের শিকড় কেটে গেছে। কোন গাছের শিকড় কেটে যদি উপরে পানি দেওয়া যায়, বলেন তো গাছে কি ফল ধরবে নাকি? ওই ইমান নিয়ে, ওই নামাজ নিয়ে, ওই রোজা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না, কারণ তোমার রবের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তুমি কাফের হয়ে গেছো। আমার ভাইয়েরা, 2 নাম্বার কারণ কাফের হয়ে যাওয়া, ইমানদার কাফের হয়ে যায়। 2 নাম্বার কারণ হলো কোরআনের আলোচনা শুনলে যাদের মনটা খারাপ হয়, চেহারা কালো হয়, মনের ভিতরে রাগ রাগ হয়, চেহারা বিবর্ণ হয়ে যায়, এই লোকটাকে কোরআন বলতে হলো কাফের। এরকম লোক সমাজে 2-1 জন আছে না নেই? স্বৈরাচার যখন 15 বছর চালিয়েছে রাষ্ট্র, তখন কোরআনের তাফসীর করলে এরকম মন খারাপ